যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না, আগ্রাবাদ পানির তলে চলে গেছে, এখানে রিক্সা নৌকা করে রিক্সা চলতেছে, এরকম দৃশ্য আমরা দেখবো না, তাহলে বললাম যে একটা কাজ হয়েছে। নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে, এটার ফলে এই হয়েছে। গত বছরের স্ট্যাটিস্টিক্স থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় না কিছুটা কাজ হয়েছে। খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো। গত বছর এই মাসে মে মাসে কি হয়েছিল জলাবদ্ধতার কারণে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে, এবার আমরা মাসের শেষে প্রকাশ করবো এই বছর মে মাসে কি হলো। সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করছি, এটা চট্টগ্রামের পত্রিকা যারা আছে তারা অন্তত রিপোর্ট করবে যে এই মাসের জলাবস্থার পরিস্থিতি কি, সামনের মাসের কি, তারপরের মাসের কি। এটা একটা রেগুলার ফিচার হিসেবে দেখা, এবং কোন কাজটা বিফল হওয়ার কারণে এই জায়গাটা এই হয়েছে, এটাকে সংশোধন করতে হবে সামনের বারে। কাজে আমরা যদি পর্যবেক্ষণগুলো না দিই, একই কাজ আগের মতো হতে থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয়, যারা গবেষণা প্রতিষ্ঠান আছে, তারাও এটাকে অবজার্ভ করবে। এটা সবার সমস্যা, সবাই আমরা যেন সম্ভবতভাবে সমাধান দিতে পারি। আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারতো, কি হলে ভালো হতো, সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয়। জলাবদ্ধতা, এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি। কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা, এবং চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জলাবদ্ধতা একটা সিম্বলিক প্রবলেম, এটা কঠিন প্রবলেম, অনেকে স্পর্শ করে, মানুষকে খুব কাতর করে সমস্যা। এই সমস্যার সমাধান করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে এরকম একটা কঠিন সমস্যা আমরা স্থানীয়ভাবে, স্থানীয় সরকারের মাধ্যমে, আমাদের নাগরিকদের উদ্যোগে আমরা এর সমাধান করতে পারি। চট্টগ্রামের কি ভালো হবে মন্দ হবে সেটা চট্টগ্রামবাসীদের হাতে। বিশেষ করে আমাদের যত আন্তর্জাতিক সম্পর্ক, বন্দর, জিনিসপত্র আনা নেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে হবে, এবং চট্টগ্রাম বন্দরের যত উন্নতি হবে দেশেরও তত উন্নতি হবে। যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, এটাকে যত মজবুত করতে পারবে, হৃৎপিণ্ড যত বড় করতে পারবেন, অর্থনীতি তত মজবুত হবে, তত বড় হবে। কাজে এটাকে অবজ্ঞা করে, এটাকে অবহেলা করে, এটাকে ফেলে রেখে বাংলাদেশ অগ্রসর হতে পারবে না। এবং বন্দর বলতে এখন চট্টগ্রাম শুধু এই জায়গাতেই আছে, বন্দর বলতে আমরা একবারে কুমিরা থেকে মাতারবাড়ি পর্যন্ত, এগুলো সব বন্দরের একটা রাস্তা হয়ে যাবে। এটা যত বন্দর আমরা বানাতে পারবো, যত টার্মিনাল আমরা বানাতে পারবো, ততই আমাদের ভবিষ্যতে দুয়ার খুলে যাবে। যখন বলি যে রেলওয়ের জমি নিয়ে আমরা আবার রাস্তা বানাবো, আমি একটু শঙ্কিত হই। রেলওয়ের জমিতে এখন যেন হাত না দেয়। রেলওয়ে আমাদের একটা মস্ত বড় ভবিষ্যৎ, কিন্তু রেলওয়ের এই দুর্দশার যে রেলওয়ে দেখছেন, সেই রেলওয়ে দিয়ে চলবে না। এই রেলওয়ে বাতিল করে অন্য ধরনের রেলওয়ে সৃষ্টি করতে হবে। তো জায়গাটা আমাদের জন্য দরকার। যত দ্রুত যাতায়াত করা যাবে, মালপত্র আনা নেওয়া করা যাবে, তত দ্রুত অবস্থার পরিবর্তন হবে।